জন্য মুখ লাগে না, হাল লাগে। কি লাগে আমি জানি না, আপনারা বুঝবেন কিনা এটা। মুখ দিয়ে জবাব দেওয়া যায় আকলে, বুদ্ধিভিত্তিক, দর্শন ভিত্তিক, যুক্তি ভিত্তিক যে প্রশ্ন। আর এশকের জবাব এটা মুখ দিয়ে দেয় না, এটা অবস্থা দিয়ে দেয়। এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো বলেছে কি উত্তর দিয়েছেন হুজুর? জালালউদ্দিন তোমাকে বুঝাতে চেয়েছে অনেক জেনেও চুপ করে থাকার নাম ফকর। অনেক জেনেও চুপ করে থাকার নাম ফকর। সেই কারণে হযরতে গাজালি থেকে শুরু করে আল্লামা ইকবাল, আপনারা আল্লামা ইকবালের নাম শুনেছেন? আল্লামা ইকবাল অর্থনীতিবিদ, আইনবিদ, দার্শনিক, আধুনিক যুগের অনেক বড় দার্শনিক, যার নামে ইংল্যান্ডের মধ্যে রাস্তাও আছে, গাজালি ইকবাল স্ট্রিট। সেই আল্লামা ইকবালেরও জিন্দেগির দুই ধাপ, একটা আসরারে খুদি লেখার আগের ধাপ, আর একটা আসরারে খুদি লেখার পরের ধাপ। প্রথম ধাপে আল্লামা ইকবাল পাগলের মতো হয়ে গেছে, এশক মানুষকে দিওয়ানা করে ফেলে। আল্লামা ইকবাল এদিক দর্শন কত কিছু খুঁজেছে এশকের দিশা পাওয়ার জন্য। শেষ পর্যন্ত আল্লামা ইকবালের নজরে এসেছে জালালউদ্দিন রুমির মাসনবী। মাসনবী পড়ার পরে আল্লামা ইকবালের এশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়। আগে যেটা দেখতো না সেটা দেখা, আগে চোখ দিয়ে পানি বের হতো না। এশকের মানুষ সারা দিন চোখ দিয়ে পানি জড়ায়, আকলের মানুষের চোখ দিয়ে পানি বের হয় না, অনেক কঠিন হৃদয়ের হয়। আকলের মানুষ সারা দিন ওয়াজ করেও একজনের চোখে পানি আনতে পারে না। এশকের মানুষ শুধু মজলিসে বসলে লাখ মানুষের চোখে পানি আসে। আশেকও কাঁদে, মাশুকও কাঁদে, দুইজনের কান্নার কোনো ভাষা নাই, আদান প্রদান নাই। কি এক আবেগ, কি এক কষ্ট, দূরে থাকার কষ্ট। এশকে ইলাহির সমুদ্রের মধ্যে আশিক মাশুক ডুবে থাকে, সেটা আকলওয়ালা আলেমের পক্ষে সম্ভব হয় না। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আকলের আলেমের কাজ একটা, এশকের আলেমের কাজ আরেকটা। আকলের আলেম যদি আলেম না হতো, আমার নবীর শরীয়তের রক্ষণাবেক্ষণ সম্ভব হতো না। এশকের আলেমের যদি ওনারা যদি ওই আন্দাজে না করতেন, নবীর উম্মতের মধ্যে হেদায়েতের বাতি বন্ধ হয়ে যেত। আকলের আলেম 100 জন মিলেও একটা বাজার তৈরি করতে পারে না। এশকের আলেম একজনে মিলে বাজার সাজিয়ে ফেলে। আপনারা বাজার মানে বুঝতে পেরেছেন? এশকের আলেম যেখানে গেছে, মসজিদ হয়েছে, খানেকা হয়েছে, মাদ্রাসা হয়েছে, লঙ্গরখানা হয়েছে, লাখ মানুষ এসে খায়, নামাজ পড়ে, দিন শরীয়ত শিখে। বাজার বসায় এশকের মানুষ, বাজার চালায় আকলের মানুষ। আলেমে বাজার চালায়, বাজার বসাইতে পারে না। হায় হায় হায়, বাজার বসাইতে পারে এশকের মানুষ। হযরতে আজকে আমার সময়ও নাই, হযরতে ইমাম সাইয়্যিদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাসির এই riwayatটা এনেছেন। পবিত্র কোরআনে যে বললাম ওয়াল আসর, আমার আল্লাহ আসরের শপথ করছেন, এখানে অনেক কথা আছে। আপনারা জানেন আসরের পরে দিন শেষ হয়ে যায়, রাতের শুরু হয়। দুইটা কথা বলতে ইচ্ছে করতেছে। আমার নবীর একটা হাদিসে পাক আছে যে তোমাদের এবং পূর্ববর্তী উম্মতের দৃষ্টান্ত হচ্ছে, এক ব্যক্তি একটা শ্রমিক নিয়োগ করেছে যে সকাল থেকে যোহর পর্যন্ত কাজ করলে এতটুকু সওয়াব দেবে, এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ। যোহর থেকে আসর পর্যন্ত করলে এক কিরাত, এক পাহাড় সমপরিমাণ। ফজর থেকে যোহর পর্যন্ত ওই কাজ নিয়ে ফেলেছে ইহুদিরা, আর যোহর থেকে আসর পর্যন্ত কাজ নিয়েছেন নাসারারা, আর আরেকজনকে কাজ দিয়েছে আসর টু মাগরিব, আসর টু একেবারে সংক্ষিপ্ত সময় না, সময় সংক্ষিপ্ত কিন্তু সওয়াব কতখানি? সওয়াব হচ্ছে 2 পাহাড়।
ফজর থেকে জোহর এক পাহাড় ইহুদিরা নিয়ে নেয়, জোহর থেকে আসর এক কিরাত এক পাহাড় নাসারারা নিয়ে নেয়। আর আমার নবীর উম্মতের ভাগে পড়েছে আসরটা মাগরিব, মানে আমার নবীর ভাগে আসরটা মাগরিব। সওয়াব কতখানি? দুই পাহাড়। ইহুদি নাসারা চেতে উঠেছে, আমাদের কাজ বেশি সওয়াব কম। আমার আল্লাহ বলবেন, তোমাদের সওয়াব কি আমি কমাইছি কোন জায়গা থেকে? কোন কমান তো নাই, তো রাগ কেন? এখন ওখানে দুইটা দেবে, এটা বলার সুযোগ দেয় নাই আল্লাহ। আমার আল্লাহ বলছেন, অনুগ্রহ আমার, যাকে মন চাই দেব, বেটা তুমি কে জিজ্ঞেস করা? আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর সাক্ষায় আসর থেকে মাগরিব পর্যন্ত আমার নবীর উম্মতকে আল্লাহ দুই পাহাড় সমান সব দান করছেন। সেই কারণে আসরের ওয়াক্তকে আমার নবীর ওয়াক্ত বলেছে। তো আমার আল্লাহ কি করলেন? হাবিব, আমার নবী যেই দেশে এসেছে সেই দেশেরও আল্লাহ শপথ করেছেন। আমার নবীর সময় আসরের সময়, সেটাকেও আল্লাহ শপথ করেছে। লা আমরুকা বলে আমার নবীর জিন্দেগির শপথ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? মানে আমার নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছে, যে জায়গায় ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব যেই জায়গায় আপনার অবস্থান, আপনার জন্ম, সেই জায়গার শপথ। আমার নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গারও শপথ হয়েছে। আমার নবীর এই আসরের সময়, আমার নবীর সময়, এই আমার নবীর আসরের সময়েরও আল্লাহ শপথ করেছেন, ওয়াল আসর, আসরের শপথ। মুফাসসিরিনে কেরাম যার যার মতো করে, এটা ইমাম রাজি ওনার তাফসীরের মধ্যে এনেছেন। আপনারা যারা ফার্দার স্টাডি করতে চান করতে পারবেন। এরপরে আমার নবীর শেষ পর্যন্ত আমার নবীর জিন্দেগির শপথ করেছেন আল্লাহ। লা আমরুক, হাবিব আপনার জীবনের শপথ। আমার আল্লাহর শপথ করার কোনো দরকার নাই। আমার আল্লাহ যা বলেন এটা হরফে আখির। কিন্তু আমার নবীর মান, ইজ্জত, আজমত, মাকাম, রুতবা বুঝানোর জন্য আমার নবীর জন্মস্থান, আমার নবীর সময়, আমার নবীর জীবন, তিনটার শপথ আমার আল্লাহ করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আপনাদেরকে বলেছিলাম ওই যে বছরের শেষ দিন কেমনে পালন করবে, তো দিনের শেষ আসরের পরে বাজার বন্ধ হয়ে যাবে। কার জীবনের বাজার কখন বন্ধ হয় আমরা জানি না। এক বাজার 2023 এর বাজার বন্ধ হয়ে গেছে, ওয়াল আসর বাজার বন্ধ হয়ে গেছে। এখন আমি দেখতে হবে আমার অবস্থান কোথায়। ইন্নাল ইনসানা লাফি খুসর যদি হয়, আমাকে দিয়ে সেলিব্রেশন হওয়া দরকার আছে। আমি তো সেলিব্রেট করব যদি ইল্লাল্লাযিনা আমানুর মধ্যে থাকি ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানে আপনি চিন্তা করেন আপনি কোন অবস্থার মধ্যে আছেন। আমার আল্লাহ তো বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। আমি এই কথাটা বলে আমাদের বক্তব্য শেষ করব। আমানু মুমিন, পবিত্র কোরআনের মধ্যে এই জায়গার মধ্যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে। আসলামনা, আমান্না, মুমিনুনা হাক্কা। আসলামনা মানে আমি ইসলাম কবুল করেছি, আমান্না মানে আমি মুমিন হয়েছি, মুমিনুনা হাক্কা আমার আল্লাহ বলছে এরা আসল মুমিন। তিনটা তিন কথা হয়ে গেল না? মাওলা আসলামনা কারা? যারা মুখে মুখে বলতেছে, ভিতরে এখনো এশকের পানি ঢুকে না, নামাজে দাঁড়ায় কপাল কালো করে ফেলেছে, কিন্তু সুবহানাল্লাহ কার সমুদ্রের মধ্যে ডুব দিতে পারে না। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কা মানে মাওলা আপনি, কার সমুদ্রের মধ্যে ডুব দিতে পারে না। এটা আসলামের মধ্যে রয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, কিন্তু কোরআনের জাহেরি শব্দটা বলে প্রত্যেক আয়াতের ভিতরে আমার আল্লাহ যে নূর রেখেছেন সেই নূর পর্যন্ত যেতে পারে না। এটা আসলাম না পর্যন্ত থাকে। আমাদের এই দিন আমাদের ভিতরের জগৎকে অন্ধকারী রেখে দেয়, আলোর মুখ দেখায় না। সেই কারণে সবকিছু নাজায়েজ মনে হয়। সেই কারণে ওলি বুজুর্গদেরকে আমরা চিনতে পারি না। আমরা মর্দে হক যারা তাদের সুহবতে যেতে পারি না। ভিতর যে অন্ধকার, আসলাম না। আমার আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দে তারা যেন আমান্না না বলে, আসলাম না বলে। কেন? ঈমানের যেই নূর
এশকের যে পানি এখনো তাদের সিনার বর্তনে ঢুকে না। কখন ঢুকবে? এশকের পানি ভিতরে ঢুকলে সে আমার নবীর গামকে গাম বলবে না, গাম মুবারক বলবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সাহাবায়ে কেরাম যখন আমার নবীর গাম মুবারক নিয়ে আতর হিসেবে ব্যবহার করে, কিসের কারণে করতে পেরেছে? আকল এবং ইলমের কারণে না, এশকের কারণে। চুল আপনার জন্য, আশিকের জন্য সেটা চুল না, চুল মুবারক। ইলম এবং আকল বলছে এটা চুল, এখান থেকে বেঁচে থাকো, এটাকে ফালাই দাও। এশক বলতেছে এটা হাবিবের চুল মুবারক, সাথে রাখো, বরকত হবে। আকল বলতেছে এটা থুতু, নাজায়েজ শরীয়তের মধ্যে। এশক বলতেছে বেটা এটা হাবিবের থুতু, নিয়ে লোশনের মতো মুখে বুকে লাগা। বলেন দেখি সাহাবায়ে কেরাম এশকের রাস্তায় হেঁটেছেন না আকলের রাস্তায় হেঁটেছেন? যদি আকলের রাস্তায় হাঁটতো, ইলমের রাস্তায় হাঁটতো, কোন ব্যক্তির পক্ষে আরেকজনের থুতু মুখে লাগানো সম্ভব না। কোন ব্যক্তির পক্ষে আরেকজনের চুল পকেটে ঢুকানো সম্ভব না। কোন ব্যক্তির পক্ষে আরেকজনের নখ পকেটে রাখা সম্ভব না। কোন ব্যক্তির পক্ষে আরেকজনের ঘাম আতরের মতো করে ব্যবহার করা সম্ভব না। এটা সম্ভব তখন হয় যখন ব্যক্তি আকল আর ইলমের উপরে উঠে এশক দিয়ে চিন্তা করে। কারণ এশকের মধ্যে কেন নাই, এ নাই, মে নাই। এশক বস নিচে বসে থাকবে, এশক আদরে থাকবে, এশক মাথার মধ্যে তেল লাগিয়ে দেবে। এশক বড় আজিব। এদিকে ইবনে সিনা আকলের লোক, এদিকে জালালউদ্দিন রুমি এশকের লোক। মনে রাখবেন পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয় কারা? তো আশিকরা। বুঝতে পেরেছেন? আমার আখেরি কথা, হযরত ইমামে হাসানকে জিজ্ঞেস করেছে, হুজুর আনতা মুমিন? কাকে জিজ্ঞেস করছে? জান্নাতের যুবকের সর্দারকে জিজ্ঞেস করতেছে, আনতা মুমিন? হায় হায়, আশিকদের জবাব দেখেন। কো বেটা যদি ঈমানের মাধ্যমে তুই এটা উদ্দেশ্য করো যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যদি ঈমানের এই সাত স্তম্ভ বিশ্বাস করি কিনা, যদি এটা জিজ্ঞেস করো তো আমি অবশ্যই মুমিন। কিন্তু তুমি তোমার প্রশ্ন দিয়ে যদি ওই আয়াতের আলোকে জিজ্ঞেস করো যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন মুমিন শুধু তারা যাদের সামনে আল্লাহ বলা হলে তাদের ভিতরের কলব আল্লাহর ভয়ে ভীত হয়ে বের হয়ে আসতে চায়, তিলাওয়াতে কুরআন করা হলে যাদের আশকের সমুদ্রের মধ্যে তরঙ্গের তৈরি হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের চাওয়া পাওয়া উদ্দেশ্য সবকিছু আল্লাহকে ঘিরে হয়, তাদের সাথে তাদের কলব বাতিনের সাথে মাওলাই করিমের মধ্যে না দুনিয়া, না চেয়ার, না টাকা, না পয়সা, না লোভ, না লালসা, কোনো কিছুর কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রধানমন্ত্রী আসলে, সাধারণ মানুষ আসলে তাদের চেহারা পরিবর্তন হয় না। তাদের চেহারা এমন আসে তো দেখেছি, আল্লাহ পাক নিশ্চয় সত্য কথা, এক মাজারের মধ্যে এখনো আছে, আমাদের প্রধানমন্ত্রী যাবেন বলছিলেন, উনার সাহেবজাদা ছোট জন এখনো আছে, আশেক মানুষ, মজজুব মানুষ, বের হয় না ঘর থেকে। সবাই অনুরোধ করছে হুজুর প্রধানমন্ত্রী আসবেন, একটু যদি। প্রধানমন্ত্রী তো আমার কাছে আসবেন, আমার সাথে প্রধানমন্ত্রীর কি? আপনারা বুঝতে পারছেন? এই জবাব আশেকরা দিতে পারে, আমাদের পক্ষে সম্ভব না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমার আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে নিজের জীবনে কায়েম করে, আদায় করে না। হুজুর আদায় আর কায়েমের মধ্যে ফারাক কি? যাদের জীবনের মধ্যে নামাজের ছাপ বসে যায়, জাহের এবং বাতিন ছাপ বসে যায়, মানে কোন নামাজ কি জিনিস? কোন নামাজ জিকির ইলাহি। কি রকম জিকির ইলাহি? কোন নামাজ তাজিমে ইলাহি। মানি নামাজকে নামাজ বলে কেন? কোন নামাজের মধ্যে আল্লাহর প্রতি বান্দার সর্বোচ্চ সম্মান প্রদর্শিত হয়। কিভাবে? এজন্য সালাতের একটা অর্থ তাজিম। কিভাবে? মানুষ
তার শরীরের সর্বোত্তম অংশ মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ কপাল, সেই কপালকে ময়লা মাটির মধ্যে লুটিয়ে দেয় মানুষ আল্লাহকে সিজদা করার জন্য। বুঝতে পেরেছেন? এটার মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার তাজিমের সর্বোচ্চ অবস্থা প্রদর্শিত হয় এবং ভদ্রতা, ভিতর থেকে মোলায়েম হয়ে ভিতর এবং বাহির সিজদায় লুটিয়ে পড়া, এটাকে নামাজ বলে। এবং এই নামাজ যখন বান্দার জীবনে কায়েম হয়, তার জবান, তার চোখ, সবকিছু আমার আল্লাহর ইশারার বাইরে, আল্লাহর অবাধ্য হয় এমন কোন কাজ ওই ব্যক্তির পক্ষে করা সম্ভব হয় না। তাকে চিনার উপায় হচ্ছে অতি মাত্রায় ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, সহনশীল হয়, সহযোগী হয়, এক ধরনের হয়ে যায়। পুরো এলাকার মধ্যে মানুষ বলবে উনি পরিবর্তন হয়ে গেছে যখন নামাজ কায়েম হয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তাদেরকে দিয়েছে খালকে খুদার, আল্লাহর সৃষ্টির জন্য, আল্লাহর সৃষ্টির খেদমতের জন্য বেধড়ক কোনো হিসাব নিকাশ বাদে খরচ করে। আমার আল্লাহর পর ফতোয়া দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই আসল মুমিন। এই আয়াতের আলোকে হযরত ইমামে হাসান বলছে, তুমি যদি এই আয়াতের আলোকে আমি মুমিন কিনা জিজ্ঞেস করো, সেটা আল্লাহ ভালো জানে, সেটা আল্লাহ ভালো জানে। আশিকদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন, ওলিদেরকে যদি বাদ দিয়ে দেন, সিংগাইরপুরি রহমাতুল্লাহ আলাইহিকে যদি বাদ দিয়ে দেন, এই আয়াত নিয়ে আপনি বাংলাদেশে পৃথিবীতে ঘুরবেন, মুমিনে হকের দিশা পাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমান্না আরেকটা হচ্ছে আমি ঈমান এনেছি, আমি মুমিন হয়েছি, জাহেরে বাতেনে আমার বিশ্বাস সবকিছু এক জায়গার মধ্যে এসেছে, কিন্তু আমি এক্সিলেন্ট হইতে পারি না। কয় এক্সিলেন্ট কারা? কয় মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি শেষ করে দিতে হচ্ছে, আসলে আমাকে লাস্ট ফ্লাইটে ঢাকা চলে যেতে হবে। এই প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম গত বছর, তাও আমি হুজুর বলাতে, আমরা কালকে দেশের বাইরে যাব, হুজুর বলাতে আমি অস্বস্তি লাগতেছিল, না আসলে আবার কি থেকে কি হয়, এক বছর আগের দাওয়া, আমার জন্য রিস্কি হয়ে যাচ্ছে। তো বিসমিল্লাহ করে চিন্তা করলাম দূর যাই, একটু দেখা হইলো করে, ওই একটু দেখা হইলো করে আসার জন্য এতটুকুন হয়ে গেছে। 9:25 ফ্লাইট, আল্লাহ পাক জানে কিরকম কি হয়। আপনারা দোয়া করবেন, মাওলাই করিম যদি কখনো তৌফিক দান করেন আবারও আপনাদের সাথে দেখা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।